তো আজকের গল্পের নাম চাঁদের অপেক্ষায়। চলো শুরু করা যাক আজকের গল্পে। ঋষভের মেসেজটা এসেছে একটু আগে। তারপর থেকে জানলার পাশে বসে আছি আমি। 20 তলার ফ্ল্যাট থেকে গোটা শহরকে চাঁদের আলোয় এক মোহমোহ নগরী বলে মনে হচ্ছে। আজ পূর্ণিমা, পঞ্জিকা অনুযায়ী আজ গুরু পূর্ণিমা। কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, এক মোহময়ী স্নিগ্ধ আলো চারিদিকে আলোকিত করে তুলেছে। কিন্তু এই চাঁদ সেই রাতের মতো মোটেও নয়। এটা অবশ্য আমার চোখের দৃষ্টি দিয়ে দেখা। আলোর কথা বলছি না, এটা আমার মনের কথা। আমার মনের এই কথাটা যদি কাউকে বলি, সেটি আমার মনের কথা। আমার পাগল ঠাওরাও পারে। এই সব বিশেষ রাতে চাঁদের আলো যে কি অপূর্ব শোভা ধারণ করে তা সবাই জানে। তাহলে এই কথা বলার মানে কি? কিন্তু আমার মন মানে না। আর সেই কারণেই আমি প্রতি রাতে আমার ঘরের জানলায় বসে থাকি চাঁদের অপেক্ষায়। প্রকৃতি প্রেমিক তা নয়, তবে থাকি অপেক্ষায়। আর পূর্ণ থালার মতো চাঁদের সবার জানে প্রতি মাসে একবার করে অমাবস্যা হয় আর একবার করে পূর্ণিমা। তাহলে মাসের এক রাত যদি চাঁদকে নাও দেখা যায়, বাকি রাতগুলো তো সে হাজির থাকে। তা যে সবসময় হোক আর যে চেহারাই হোক না কেন, তাহলে আর হাপিত্যেশ করে বসে থাকার কি মানে? সন্ধে হোক বা মধ্যরাত, দেখতে তো পাওয়া যাবে। কিন্তু আমি থাকি পূর্ণ চাঁদের অপেক্ষায়। আর তা পূর্ণিমার রাতেও অনেক সময় দেখা যায় না। তাহলে পাগলের প্রলোভ নয় কি? প্রলোভ মানে কি? মনকে টেনে নিয়ে আবার মন দিলাম ঋষভের মেসেজে। লিখেছে সরি, আর একবার কি চেষ্টা করতে পারিনি দুজনে মিলে? আমি জানি না তুমি আমার অপেক্ষায় আছো কি না। আজও তবে দুরাশা যে এখনো আছে। নিজে যা করেছি তাতে তোমার কাছে এখনো কি করে আশা করছি তা নিজেই জানি না। ভেবে উত্তর দিও। কি উত্তর দেবো? হ্যাঁ নাকি কোনো উত্তর দেবো না। কিন্তু নিজেকে মনকে প্রশ্ন করলে তো দেখতেই পাচ্ছি আজও মন শুকে যায়। ভাবনায় ছেদ টেনে হাতের মোবাইলটার মেসেজ টং টিং আওয়াজ করে কারোর মেসেজ আসার কথা জানান দিল। মোবাইলটা চোখের কাছে আনতে চোখে পড়ল জয়ন্তীর মেসেজ। কিরে পিয়ালি, জেগে আছিস? উত্তর দিলাম হ্যাঁ, আমি আছি আমার জানলায়। জানিস আজ ঋষভ মেসেজ পাঠিয়েছে? কি লিখেছে? বলেছে আবার নতুন করে শুরু করতে যায়। তোর কি ইচ্ছে বুঝতে পারছি না। আমার মন এখন দোলা চলে। আমাকে জিজ্ঞাসা করলে বলবে তোর মনের কথাটা খুলে বলে দে দেখি। এক আমরা এক বান্ধবী যে প্রতি রাতে জেগে আমরার সাথে, যদিও ভিন্ন ভিন্ন জানলায় আমরা বসে থাকি কারো অপেক্ষায় আমরা। তখন আমার ক্লাস 10, স্কুল কোচিং সেন্টারে পড়তে যাওয়া, এর বাইরে আর কোথাও পা বাড়ানোর কথাও ভাবতে পারি। দু একটা কোচিংয়ে জয়ন্তী আর আমি একসাথে গেলেও অঙ্ক আর বিজ্ঞান পড়ি আমার ছোড়দার কাছে। ছোড়দা পিয়াল তখন সবে অঙ্ক মাস্টার্স করছে। কিন্তু পরীক্ষার আগে আগেই দাদা এক নামী স্কুলের অঙ্কের শিক্ষক হিসেবে যোগদান করলো। দাদা নিজের হাতে আমি পড়লাম বিপদে। পরীক্ষার বৈতরণী কীভাবে পার হব, তখন আমার সেটাই চিন্তা। এমন দিনে আমার অভিন্ন হৃদয় বান্ধবী জয়ন্তী বলল, তুই আমার বাড়িতে আয়। আমি যার কাছে পারি তাকে অনুরোধ করে বলে দেখব তোকে পড়িয়ে দেবে কিনা। এক বিকেল স্কুল ফেরত গেলাম ওদের বাড়ি। আমার পৌঁছানোর আধ ঘন্টা পর ওর স্যার এলেন। পরিচয় হলো ঋষভের সাথে জয়ন্তীর বাড়িতে। জয়ন্তীর কাছে আমার সমস্যা শুনে বলল, দেখি তোমার খাতা। স্কুলের খাতা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। খানিকক্ষণ গভীরভাবে উল্টে পাল্টে দেখার পর বললাম, ঠিক আছে, তুমিও পড়তে আসবে, আর ওর কাছে জেনে নিও কবে কবে ক্লাস। আর একটা কথা, আমি কিন্তু ক্লাসে দেরি করা আসা পছন্দ করি না। শুরু হলো পরীক্ষার জন্য তৈরি হওয়া। পরীক্ষা এলো, পেরিয়ে গেল 3 মাস পর ফলাফল বেরোলেই জানলাম আমার 2 বান্ধবী দারুণ ছিল। পরীক্ষার ফলাফল বেরোতেই ঋষভ এলো জয়ন্তীর বাড়িতে আমাদের ফলাফল জানতে। সব দেখে উনি খুশি হয়ে বললেন, যাক, তোমার আমার মান রেখেছে। আমি খুব খুশি। আমি আর জয়ন্তী দুজনাই বিজ্ঞান নিয়ে ভর্তি হলাম। ঋষভ আবার বাড়িতে এলো, তবে এবার আমার বাড়িতে। বাবাই ঠিক করে দিলেন। পড়া বেশ এগিয়ে চলল। তার সাথে ধীরে ধীরে কবে যে আমার মন ওর পায়ে সমর্পণ করলাম সেটা বুঝতেই পারলাম না। বরদা প্রিয়ব্রত স্ত্রী
তানিয়ার প্রথম ধরতে পেরেছিল আমার মনের কথা বলেছিল। তুই কি ওকে আমার মনের কথা জানিয়েছিলিস? লজ্জায় রাঙা হয় না বলেছিলে। সে বলেছিল এমন ভুল করো না, তাড়াতাড়ি জানিয়ে দিও। সে রাতের কথা এবার বলিয়ে যা স্মৃতি আজও মনে ঝিনুকের মতো মুক্তোর মতো রয়েছে। সেদিন ঋষভ এসেছে পড়াতে, হঠাৎ লাইট দপ করে নিভে গেল লোডশেডিংয়ে। আর কপাল শুনে সেদিন আমার ইনভার্টার খারাপ। বৌদি মোম ধরিয়ে দিয়ে গেল। যার যাওয়ার সময় কানে ফিসফিস করে বলে গেল, আজই সুবর্ণ সুযোগ, ওদিকে মোমের আলোয় পড়া সম্ভব নয় বলে ঋষভ বলল, তাহলে আজ আমি আসি? আমি বললাম, মনে হয় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। তাহলে চলুন আমরা বরং ছাদে যাই। হঠাৎ উৎসাহিত হয়ে বলল, চলো, আজ তো পূর্ণিমা, তুমি না হয় অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বে ভেবেছ, চাঁদের কলঙ্কগুলি কেমন হয় তা দেখবে। উঠে এলাম ছাদে। নীরস ভৌত বিজ্ঞানের পড়া শুনতে শুনতে খেয়াল করলাম কখনো চুপ করে গেছে, বেশ মন দিয়ে চাঁদ দেখছি। তখন হঠাৎ কাঁধ হাত পড়তে ওর দিকে ঘুরে দেখি ও গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার আলোয় ওর চোখে পড়লাম এক অপূর্ব প্রেমাখ্যান, যা এর আগে কোনোদিন দেখিনি। ফিসফিস করে বলে উঠল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি প্রিয়া। এই কথাটা কানে যেন ওর মৌমাছির গুঞ্জন ভরে দিল। জড়িয়ে ধরলাম ওকে। ওর ঠোঁট নেমে এলো ঠোঁটের ওপর। খানিকক্ষণ পর যখন ছেড়ে দিল, তখন আমার সারা শরীর জুড়ে এক অপূর্ব ভালোবাসার ভালো লাগা। এরপর থেকে বেশ এগোতে থাকলো আমাদের ভালোবাসার তরুণী। আমার সব থেকে প্রিয় বান্ধবী জানলো আমাদের ভালোবাসার কথা। এর মধ্যে আমার স্কুল জীবন শেষ করে কলেজে প্রবেশ করলাম। ঋষভ চাকরি পেয়ে চলে গেল দিল্লিতে। আমি স্থানীয় কলেজে ভর্তি হলাম। জয়ন্তী চলে গেল দিল্লি কলেজে পড়তে। দুজনের সাথে আমার যোগাযোগ রয়ে গেল ফোনের মাধ্যমে। কিন্তু কথায় আছে, চোখের বাইরে গেলেও মনের বাইরে চলে যায় মানুষ। একেবারে ঠিক। দূরত্বের কারণে কিনা জানি না, জয়ন্তী আর ঋষভ খুব কাছাকাছি চলে এলো, আর আমি দূরে সরে গেলাম। যখন জানলাম সেই রাতে আমার চোখে ভালো অমাবস্যার অন্ধকার নেমে এসেছিল, যে নিজে ভালোবাসার অঙ্গীকার করেছিল, সে এভাবে ভুলে যেতে পারিনি। জয়ন্তীর একটাই কথা বলেছিলাম, পারলি তুই বান্ধবী এরকম দাগ দিতে? তুই তো আগেই চিনতিস ঋষভকে, ভালোই যদি বেসেছিস তো ওকে কেন জানালি? তাহলে আমি এগোতাম না। অবশ্য ভালোবাসা এরকমই, কখনো এক জায়গা থেকে সরে আরেক জায়গায় বাসা বাঁধবে না। কিন্তু এ আঘাত আমাকে একেবারে ভেঙে চুরমার করে দিল। নিজেকে গুটিয়ে আমি ঘরের কোণায় আশ্রয় নিলাম। পড়াশোনা আর হবে না কিনা সেটাই সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক চেষ্টায় যে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি, এটাই অনেক বড় কথা। ভালো চাকরি বাগিয়েছি। চাকরি জীবনের সহকর্মী একজন দুজনের এগিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি আজও এগিয়ে যেতে পারছি না। প্রথম ভালোবাসা আজও মনের মধ্যে ব্যথা দেয়। কিন্তু আমার কথা জয়ন্তীর মনে বা ঋষভের মনে কি দাগ কেটেছিল আমি জানি না। শুনেছি দুজন যত তাড়াতাড়ি কাছে এসছিল, তেমনি তাড়াতাড়ি সরেও গেছে। আজ ঋষভের মেসেজ এসছে, কিন্তু আমার মনে সেই পূর্ণিমার রাত আজও ঝলমল করে। আসবে আসবে কি সেই রাত আবার জীবনে? সেই উত্তরের অপেক্ষায় আমি। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।